ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর একদিন বাকি। প্রথমবারের মতো ভোট দিতে নিজ এলাকায় ফিরে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বিশাল একটা সংখ্যক শিক্ষার্থী থেকে যাচ্ছেন ক্যাম্পাসে। এনটিভি অনলাইনের আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব প্রথমবারের ভোট নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা এবং কেন বিশাল একটা সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে থেকে যাচ্ছেন। প্রথমবার যেহেতু আমারও এটা প্রথম ভোট, এর আগে একবার আমি পেয়েছিলাম, তো ওখানে আমি অ্যাটেন্ড করতে পারি নাই কোনো একটা কারণে। তো এবার আমার ইচ্ছা যে আমি এখন আসলে এই বাড়ির জন্যই রওনা দিছি, তো বাসায় যাব। তো কে কে দাঁড়াইছে বা বর্তমান পরিস্থিতি কি, পেপার বা বিভিন্ন জিনিস এগুলো ঘাটবো, দেখবো কোথায় কি অবস্থা, কোন দলটা আমার পছন্দের বা আদৌ আছে কিনা, এটাও আসলে একটা বিষয়। তো দেখে তারপরে আমি আমার ভোটটা দেবো। এবার নির্বাচনটা আমরা মনে করি আমাদের থেকে যে 4 কোটি তরুণ আছে তারা মনে করি যে এবার নির্বাচনটা কি আমাদেরকে শত আকাঙ্ক্ষিত একটা নির্বাচন ছিল, যেখানে সবাইকে অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হওয়ার আকাঙ্ক্ষা ছিল, যেখানে আমরা আমাদের এই ভার্সিটিতে আমরা আমাদের বাসা হচ্ছে নরসিংদী, আমার বাসা হচ্ছে ব্যক্তিগত নরসিংদী জেলায়, যেখানে আমরা আমাদের অনেক টাকা কস্টিং আসা যাওয়া অনেক টাকা খরচ হবে, যে বিধায় কি আমরা এখান থেকে বাড়ি যেতে পারছি না। যে এই বিশ্ববিদ্যালয় থেকে অথবা সরকারের পক্ষ থেকে একটা অনুদান বা একটা কিছু করা উচিত ছিল, যে হয় পোস্টাল বুটের মাধ্যমে অথবা আমাদের যে আসা যাতায়াত যে খরচ এ বাবদ কিছু দিলে অথবা বাস দিত, তাহলে কিন্তু আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এবং আমরা যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারতাম। আসলে এটা কিন্তু আমাদের জন্য বলা যায় বা দেশের জন্য এটা, কারণ দেখেন আপনি যেখানে বাংলাদেশের যে ভার্সিটির স্টুডেন্ট যারা তারা হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, তারা যদি আসলে সঠিক যে নির্বাচিত একজন প্রার্থীকে বাছাই করতে না পারে বা সুষ্ঠু ভোটটা না দিতে পারে, তাহলে কিন্তু আমরা মানে আমাদের যে মতটা আসলে সত্যি কথা স্বাধীনভাবে কিন্তু প্রকাশ করতে পারছি না। তো আমি মনে করি যদি ভার্সিটি থেকে বা সরকার পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হতো, তাহলে আমাদের জন্য খুবই উপকৃত হতো, আমরা বাইরে গিয়ে ভোট দিতে পারতাম আর কি। জাতীয় নির্বাচনের সামনে রেখে আমার প্রত্যাশা আছে যে যেহেতু অনেকদিন পর আমাদের সুযোগ আসছে আমাদের যে অধিকারটা মানে আমাদের দেওয়া করার জন্য আর কি, এই জন্যই আমি চাচ্ছি যে যে ব্যক্তি হচ্ছে সৎ এবং নিষ্ঠাবান এবং যারা হচ্ছে আমাদের প্রজন্মকে নিয়ে কাজ করবে এবং আমাদের যে দাবিগুলো ছিল জুলাই আন্দোলনের পরে সেই দাবিগুলো নিয়ে কাজ করবে, তাদেরকে আমরা ভোট দিব আর কি। এবং অবশ্যই সবাইকে উদ্বুদ্ধ করবো যেন আমাদের গণভোটে হ্যাঁ ভোট দেয়, কেননা আমরা চাই যে রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাইতে। জাতীয় নির্বাচনটা আসলে আমি আমার প্রথম ভোটই বলবো, যদিও এটা আমার প্রথম ভোট না, কারণ এর আগেরটাও আমারই ছিল, তবে আমি সেই ভোটটা দিইনি, যেহেতু সেটা একটা দামি নির্বাচন ছিল। তো এইবার আমাদের একটা প্রত্যাশা ছিল, এবার আমাদের নতুন বাংলাদেশ একটা সুষ্ঠু ভোট এবার আমরা পাবো, এবার আমরা প্রথম ভোটটা দিব। কিন্তু আসলে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছি, তো এখান থেকে আমার ভোট হচ্ছে ঢাকা 4 আসনে। তো আমার ছুটি খুবই অল্প, আমার ক্লাসও চলছে। তো এর মধ্যে আমি যে যাবো আসবো, আমার একটা কস্টিংয়ের বিষয় আছে বা আমার আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে আমি আসলে যেতে পারছি না। যদি আমাকে মানে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা আশা করছিলাম তারা একটা বাসের ব্যবস্থা করবে, একটা দুটো বাসের ব্যবস্থা করবে, যেটা অন্য অন্য ভার্সিটি করেছে আর কি। এটা আমরা সরকারের অ্যাসেট, আমরা সরকারি সম্পদ আমরা ইউজ করে আমরা যেতে পারি অবশ্যই, যেহেতু আমরা একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরাও যোগ্যতা রাখি, আমরা অধিকার রাখি সুষ্ঠুভাবে ভোটটা দেওয়ার জন্য। তো আমাদের একটা আশা ছিল আমরা দিতে পারবো, কিন্তু এবার সেটা আশা হলো না আমাদের বিশ্ববিদ্যালয়ে, যেহেতু বাস দিতে পারবো না, গাড়ির কন্ডিশন খারাপ, ড্রাইভাররা ছুটিতে। যদিও আমাদের গাড়ির কন্ডিশন দু একটা গাড়ি হয়তো খারাপ আছে, কিন্তু আমরা জানি গাড়ি আমাদের ভালো গাড়ি আছে। তো এটা আমাদের জন্য হতাশাজনক। এখান থেকে প্রায় হচ্ছে আমার যাতায়াত করতে 3,500 প্লাস খরচ আছে, সেই জন্য হচ্ছে আমাদের যাতায়াত খুবই অসুবিধা। আমাদের যাইতে একদিন আসতে একদিন চলে যায়, তার মধ্যে বন্ধ হচ্ছে মাত্র 3 দিন 4 দিন। এর মধ্যে হচ্ছে আমাদের এই অল্প কিছুদিন পরে আবার হচ্ছে রমজানের একটা বিশাল ছুটি, তখনও বাড়ি যেতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি একটা বাসের ব্যবস্থা করতো, তাহলে হচ্ছে আমরা ইজিলি যাতায়াত করতে পারতাম। এবারে হচ্ছে একটা সুবর্ণ সুযোগ ছিল গণভোটে হা দেওয়ার, মিস করলাম। একটা হচ্ছে আমাদের খুবই মূল্যবান ভোট, যে ভোটের মাধ্যমে রাষ্ট্রের নীতি নির্ধারণী ঠিক হয়, এই ভোটটা আমরা দিতে পারিনি। এটা হচ্ছে আমাদের জন্য খুবই কষ্টের। এই ব্যর্থতা অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের যায়, কারণ বিশ্ববিদ্যালয় যদি নিজ উদ্যোগী হয়ে যদি বিভাগীয় পর্যায়ে পর্যন্ত বাস দেওয়ার ব্যবস্থা করতো, তাহলে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ স্টুডেন্ট সুষ্ঠুভাবে ভোট দিয়ে যাইতে পারতো। এখন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ স্টুডেন্ট 60% স্টুডেন্ট হচ্ছে বাড়ি যায়নি, যাদের দূর দূরান্তের বাড়ি। ধন্যবাদ আপনাকে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তো আমরা অবশ্যই সচেতন, রাজনীতি সচেতনতা আমাদের মধ্যে আছে। তো আমরা এতদিন দেখে এসেছি 17 বছর আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের নির্বাচনের অধিকার ছিল না। তো সেই হিসেবে আমাদের
তরুণদের জন্য এবার হচ্ছে মানে যে জাতীয় নির্বাচন সেটা প্রথম, অবশ্যই অনুভূতি খুবই ভালো। আর আমাদের প্রত্যাশা থাকবে যে নির্বাচনটা সুষ্ঠু হোক। আর সচেতন নাগরিক হিসেবে তো আমরা অবশ্যই বলবো হা ভোটে অবশ্যই ভোট দেওয়া উচিত। মানে সবার আগে হা ভোটে, মানে এটাই হচ্ছে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতি যে হা ভোটে আমরা ভোট দিব। তারপরে হচ্ছে দুইটা বিরোধী দল আছে, আমরা যাকে বিশ্বস্ত মনে করব তাকেই দেব।